গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। দেখতে পাচ্ছ ট্রেন জার্নি দিয়ে প্রথমে ভিডিওটা শুরু হচ্ছে। আজকের আমি উঠেছি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 4টের সময় ছিল এবং এটা গুয়াহাটি পৌঁছবে পরের দিন সকাল 10টার সময়। সো চলো যাওয়া যাক। সো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কামাখ্যা। তো কামাখ্যা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা গিয়ে চেক আউট করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এখন যাচ্ছি শিলং, যেটা কামাখ্যা থেকে আপনারা সহজেই যেতে পারবেন। কিভাবে যাবেন, কি করবেন, কিভাবে ঘুরবেন, পুরো ট্যুর গাইডটা পুরোটা ডিটেলসে ভিডিওতে আছে, চেক আউট করতে পারেন। আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ। ফার্স্ট দিন আমরা কামাখ্যা গেছিলাম, দেন সেকেন্ড দিনে সকালে গাড়ি ধরে শিলং পৌঁছে যান। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা এবং ভাড়া পড়বে পার হেড শেয়ার গাড়িতে 500 করে। তো গিয়েই ওখানে একটা রুম নিয়ে নিন এবং নেক্সট দিনের জন্য ট্যুর বুকিং করে নিন। নেক্সট দিনের জন্য চলে যান এমটিডিসি ট্যুরিস্ট অফিসে। ওখানটায় খুব সহজে এবং কম খরচের মধ্যে 2 দিন বা 3 দিনের জন্য আপনি ট্যুর বুক করে নিতে পারেন। তো আমাদের প্রথম দিন ছিল চেরাপুঞ্জি সার্কিট। নেক্সট দিন হচ্ছে কি যে আপনার ডাউকি ছিল এবং থার্ড দিন লোকাল সাইটসিন। এই যে দেখুন এখানে রেড চার্টটা অলরেডি দেওয়া আছে, আর পুরো এরা ডিটেলস আপনাকে দিয়ে দেবে। অলমোস্ট ভাড়া কীরকম পড়বে সেটাও বলে দিচ্ছি, তার আগে এগুলো একটু দেখে নিন। এই যে দেখুন এদের সমস্ত কিছু দেওয়া আছে, এটা সরকারি ট্যুরিস্ট অফিস, তো আপনি এগুলো দেখে নিতে পারেন। আপনারা যদি গ্রুপে আসেন তাহলে খুবই সুবিধা হয়, আপনারা পার্সোনাল নিয়ে নিতে পারেন। আদারওয়াইজ এদের একটা বাস রোজ দিনই ছাড়ে। তো ডে 2তে আপনি এই যে ট্যুরিস্ট অফিসে চলে এসেছি, অলরেডি বুকিং হয়ে গেছে, 8টার সময় আমাদের বাস আছে। চলুন যাওয়া যাক। তো আজকের আমাদের যাওয়ার কথা চেরাপুঞ্জি সার্কিট। তো দেখে নিন এই যে এইরকম আজকে আমরা রান করবো 145 কিলোমিটার। আমরা টোটাল রান করবো 145 কিলোমিটার এবং আমাদের বাস ছাড়ার টাইম আছে 8:30টার সময়। বাস অলরেডি ছেড়ে দিয়েছে, চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে পাহাড় দেখতে দেখতে একদম পাহাড়ের ওপরে পৌঁছে যাব। দেন আস্তে আস্তে ওখান থেকে দেখে দেখে আমরা নিচে নামবো। 145 কিলোমিটার যাওয়া হবে। 8:30-এ বাস ছেড়েছে, আমাদের ঢোকানোর টাইম আছে 6:30-এ। তো ঠিক আছে। আর পার পার্সন কস্ট পড়েছিল 400 রুপিস। তো চলুন যাওয়া যাক। আর হচ্ছে কি যে ঠান্ডা ওপরের দিকে ভালোই আছে, তো আপনারা যদি আমার মতো উইন্টারে আসেন তো শীতের পোশাকপত্র ক্যারি করবেন। অ্যান্ড যারা বর্ষাকালে আসবেন তারা তো এগুলো আরও ভালোভাবেই দেখতে পাবেন। এখানে আশেপাশে অনেক আরও রিসর্ট ঘোরার জায়গা রয়েছে, সেগুলোও আপনারা চেক আউট করতে পারেন। আমি জানি না এখানে ক্যাম্প হয় নাকি, যদি হয় সেটাও আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে জানাবো। ওটা একটা ছোটোখাটো ভিউ স্পট আছে, এখানেও অনেকে দাঁড়িয়েছে। তো চলুন এরম করে আঁকাবাঁকা রাস্তা সুন্দর দিয়ে উঠে যাবো একদম পাহাড়ের ওপরে। তো আমাদের যে গাইড ছিল সে অলরেডি বলে দিল, তো আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চলে এসেছি। তো চলে যাবো আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। সো এটা আমাদের আজকের ডেটের ফার্স্ট ডেস্টিনেশন। ফার্স্ট দিনের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এটা একটা ব্রিজ। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তো আপনারা এখানটা একটুখানি সময় কাটাতে পারেন। ইভেন সকালবেলা খাওয়া দাওয়ার জন্য এখানটা একটুখানি রেস্ট করা হয়, দেন আবার যাওয়া হয়। তো এখানটা আপনারা ঘুরে দেখতে পারেন, খুবই সুন্দর লাগবে। কিছু সেলফি নিতে পারেন আমার মতো যদি সেলফি নিতে পছন্দ করেন, অ্যান্ড ছোটোখাটো রিলস বানিয়ে আবার গাড়িতে উঠবো পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সো চলুন যাওয়া যাক।
আস্তে আস্তে পাহাড় দেখতে 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 পৌঁছে গেলাম নেক্সট ডেস্টিনেশন। তো আমাদের গাইড এটা নিয়ে যা বললেন, একটা জায়ান্ট বাস্কেটের গল্প বলেছেন, তো সেটা এখানে আমি আপনাদের দেখাচ্ছি, অলরেডি লেখা আছে। তো আমাদের এরম গাইড করেছেন। সো যাই হোক, ভালো লাগলো। অ্যান্ড ওই পাশে যেটা দেখতে পেলেন ওটা হচ্ছে বাংলাদেশ আর শিলংয়ের মানে মেঘালয়ের বর্ডার। তো ওটাও আপনাদের দেখাবে। খুব সুন্দর এখানটা একটা ওয়াটারফলস আছে, ছোট, যদিও আমরা শীতকালে এসেছিলাম, তাই বর্ষাকালে এগুলো আরও ভালো বোঝা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো মেন বাস্কেটটা, যেটা নিয়ে গল্পটা। ওইদিকে হচ্ছে বাংলাদেশ বর্ডার। তো চলুন, এটা হলো আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশন। এখানে একটু সময় কাটাবো, ছবি তুলবো, দেন আবার চলে যাব পরবর্তী ডেস্টিনেশনে। এখানে যেটা টিকিট প্রাইস ছিল 20 রুপিস করে, এখানে ঘুরে দেখতে পারেন। সেরকম দেখার কিছু নেই, তবুও ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে। অ্যান্ড নেক্সট ওয়ান, অর্থাৎ 3 নম্বর যেই জায়গাটা আমরা দেখি বুঝতে পারছি না, এটা 7 সিস্টার ওয়াটারফলস। শীতকালে যেহেতু গেছিলাম, জল সেরকম ছিল না। এটা বর্ষাকালে এলে আপনারা আরও ভালো জল দেখতে পেতেন। তো এটা আমাদের 3 নম্বর ডেস্টিনেশন। আজকের আমাদের যে চেরাপুঞ্জি সার্কিট ছিল তার 3 নম্বর ডেস্টিনেশন, দেখতেই পাচ্ছেন। তো এখানটায় আপনাদের কোনো টিকিট মূল্য নেই। এখানটায় আশেপাশে দোকান আছে, আর এরকম জায়গাগুলো গাড়িগুলো পার্কিং করে রেখেছে। অ্যান্ড ভীষণ রোদ ছিল, শীতকাল যদিও। দেখতেই পাচ্ছেন, এই টাইমটা ফাঁকার টাইম থাকে, এই টাইমটা পিক টাইম নয়। সো চলুন যাওয়া যাক, সামনের দিকে গিয়ে দেখা যাচ্ছে। এখানে কোনো ইয়ে নেই। অ্যান্ড যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা জায়গা ঘোরার জন্য আপনাদের 10 থেকে 20 মিনিট টাইম দিয়ে দেবে, এবং সেটা গার্ড আপনাদের নামার সময় বলে দেবে যে এখানে এত টাইম থাকবো আমরা। সেই টাইমের মধ্যে আপনাদের ঘোরাঘুরি, যা কিছু ছবি তোলা, সেগুলো কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে? এই যে দেখুন, এখান থেকে এরকম ভিউটা আসবে, দারুণ লাগছে দেখতে। যদিও এখন জল বেশি ছিল না, তবুও দেখতে অসাধারণ লাগছিল। দূরে দূরে যতদূর দেখা যায় ততদূরই শুধু পাহাড় আর পাহাড়, আর সবুজ আর সবুজ। অসাধারণ লাগছিল ভিউটা। সো চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, মসমাই কেভ। এটা বেসিক্যালি একটা কেভ, ভেতরে যাদের হার্টের প্রবলেম থাকে তাদের সাধারণত না বলা হয়, মজা একটা কস্ট আছে, 100 রুপিস করে পার হেড নেওয়া হয়। আমি বাইরেই এনজয় করছিলাম, এই যে দেখতেই পাচ্ছ, একটুখানি ছোটোখাটো রিলস বানাচ্ছিলাম। যাই হোক, এখানটা ভেতরে একটা কেভ মতো রয়েছে। যাদের শ্বাসকষ্ট বা হাঁটুর যন্ত্রণা, পায়ের ব্যথা থাকে, তাদের সাধারণত ভেতরে যেতে না বলা হয়। আমার যেহেতু একটু শ্বাসকষ্ট ছিল, আমি ভেতরে যাইনি।
অ্যান্ড এখানে পার হেড 100 রুপিস করে নেওয়া হয়েছিল। অ্যান্ড চলো এখানে দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানেও 20 মিনিট বা 30 মিনিট মতো আপনাদের দেওয়া হবে। চলে যাবো নেক্সট ডেস্টিনেশনে। চলে এসেছি, এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন ইকো পার্ক। তো এখানে আপনাদের অলমোস্ট 10 মিনিট মতো দেওয়া হবে ঘোরার জন্য। এখানে একটা এন্ট্রি ফিস আছে, 20 রুপিস করে এন্ট্রি ফিস নেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে শ্যুট করা হয়। ভেতরে একটা ছোটোখাটো ওয়াটারফলস রয়েছে। খুব খিদে পেয়ে গেছিলো, এখানে আর ঢোকা হয়নি আমার। আমি অলরেডি খেতে চলে গেছিলাম, বিকজ আমাদের এখানটায় লাঞ্চের জন্য বলা হয়েছিল, এখানে লাঞ্চ ব্রেকের জন্য। সো চলো, এই যে দেখতেই পাচ্ছ অনেক কাপলসরা ভেতরে গেছে। ভেতরে একটা ছোটোখাটো ফাউন্টেনও রয়েছে। তো এখানে ছোটোখাটো করে একটু লাঞ্চ করে নেবো, দেন আবার নেক্সট ডেস্টিনেশন যাওয়া হবে। তো এটা আমাদের 5 নম্বর ডেস্টিনেশন, ঠিক আছে। ওয়েদারটা অসাধারণ ছিল, খুব সুন্দর রোদ বেরিয়েছে। আমার ভীষণ ভালো লাগছিল, ভীষণ মানুষজন এখন ঘুরতে এসছে। আমি যদিও ফার্স্টে ভাবছিলাম এই টাইমটা কেউ আসবে, ভীষণ লোকজন এসছে। কোথাও ঘুরতে গিয়ে আর কিছু খায় না, পাহাড়ে এসে ম্যাগিটা তো মাস্ট ট্রাই করতে হবে। তো আমিও ম্যাগি খাচ্ছিলাম লাঞ্চে, আর কিছু ভালো লাগছিলো না। দেন খাওয়া দাওয়ার পর ছোটোখাটো একটু পাইনাপেল খাচ্ছিলাম। পাইনাপেল চাট পাওয়া যায় এখানে, পাইনাপেল খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে দেন দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। নেক্সট ডেস্টিনেশনে অলরেডি দেখছো, এটা আমাদের 6 নম্বর ডেস্টিনেশন। অলরেডি বিকেল হয়ে গেছে। এই যে দেখছো এগুলো হচ্ছে ক্যাম্প হয় এখানটায়। আপনারা যারা ক্যাম্প করতে চান তো এগুলো কন্ট্যাক্ট করতে পারেন। আমি যদি পারি তো পরে ডিটেলস দিয়ে দেবো এগুলোর। ঠিক আছে, ভিতরটা খুব সুন্দরভাবে, মানে আপনারা যদি এনটিপিসির ট্যুরিস্ট বাসে করে যান ঘোরাটা খুব ইজিও হবে। আপনাকে এতটা হেডেক নিতে হবে না, সম্পূর্ণভাবে এরাই প্ল্যানিং করবে। যার জন্য মেন ট্যুরিস্ট স্পট আছে এরাই পুরোপুরিভাবে ঘুরে দেবে একদম সারাদিনের জন্য। সো বুক করে নিতে পারেন, খুবই ভালো হবে। মানে আমার এটা ইজিয়েস্ট ওয়ে মনে হয়েছে। তো চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখানেও একটা ওয়াটারফল ছিল। এখানটা ওয়াটারফলসের চার্জ নিয়েছিল 60 রুপিস পার হেড। এটা একদম ঢোকার সময় নিয়ে নিয়েছিল। সো চলো এখন দেখা যাক, খুব সুন্দর সানসেট হচ্ছে এখান থেকে। সানসেটটা দেখতেও অসাধারণ লাগছে। আরে এইদিকে তো ওয়াটারফলস, আমি আবারও বলছি এটা বর্ষাকাল নয়, শীতকালের টাইমটা আমরা গেছিলাম। সো ওয়াটারফলসগুলো সেরকম কিছু মনে না হলেও সুন্দর লাগছিল।
তুলনায় সানসেটের টাইমটা এখানে কিন্তু অন্যান্য জায়গার তুলনায় বেশি ভিড় ছিল। অ্যান্ড আমাদের এখানটা একদম লাস্ট টাইম নিয়েছিল, এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, সুতরাং এখানে ঘোরার জন্য অনেক টাইম পেয়েছিলাম, অনেকক্ষণ ঘুরেওছি। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। দেখতে পাচ্ছ সুন্দর দারুণ লাগছিল সানসেটটা, এখান থেকে অসাধারণ লাগছিল দেখতে। আজকের এটা আমাদের 6 নম্বর জায়গা ছিল। তো আজকের মতো ঘোরা এখানে আমাদের চেরাপুঞ্জি সার্কিট এখানেই শেষ করা হলো। তো মাঝখানে আরেকটা রামকৃষ্ণ মিশন নিয়ে যাওয়া হয়েছিল, যেটা হচ্ছে কি যে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটু প্রবলেমের জন্য আমরা যেতে পারিনি। যাই হোক, ঘোরাটা খুবই ভালো হয়েছে, ভালো লেগেছে। তোমরা যারা এমটিডিসির ট্যুরে ঘুরতে চাও তারা ঘুরতে আসতে পারো, খুবই ভালো লাগবে, ওরা পুরোপুরিভাবে সুন্দর করে ঘুরিয়ে দেবে। অ্যান্ড চলো মেমরি নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেন সবাই ভালো থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আর হচ্ছে তোমাদের এখান থেকে বাস নিয়ে গিয়ে একদম যেখানে তুলেছিল, যারা এমটিডিসি ট্যুরিস্ট অফিস থেকে উঠেছিলেন ওখানেও নামতে পারেন, বা পুলিশ বাজারেও নামতে পারেন, পুলিশ বাজারেই সবাই নেমে যায়। ছোটোখাটো একটু খাওয়া দাওয়া করবেন, ইভিনিংয়ে খাওয়া দাওয়া করে এবার আস্তে আস্তে হোটেলে ফেরার পালা। চলো যাওয়া যাক।